হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইমুন আক্তার স্মৃতি দিনাজপুর থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আজকে আমরা ফাইনালি কোথায় যাচ্ছি? আমাদের নিজেদের বাসা যাওয়ার যে আনন্দটা সেটা একটা অন্যরকম, তাই না? কিন্তু কয়েকদিন ধরে যেহেতু আমার ননদের ছেলে আমাদের বাসায় আছে, ভাবছি আমরা আমাদের বাসা যাওয়ার আগে আমার ননদের বাসা যাব, ওইখান থেকে আমাদের বাসা যাব। আমরা যতবারে আমাদের বাসা যাই আমার ননদ কিন্তু আমাদের যাইতে বলে, কিন্তু ওই যে যাব করে কিন্তু আর যাওয়া হয় না। সেই জন্য ভাবছি আজকে যেহেতু মেহেদি এখানেই আছে, ওর সঙ্গে ওদের বাসায় 2 দিন থেকে তারপরে আমরা বাসায় চলে যাব। মেহেদি কিন্তু আজকে 3 দিন ধরে কিন্তু দিনাজপুরে আছে। ভাবছি ওকে রাখতে যাব, ওর সঙ্গে কিন্তু আমরা 2 দিন থাকবো, এরপর কিন্তু আমরা বাড়িতে চলে যাব। এই তো আমরা 3জনে কিন্তু রেডি হয়ে গেছি। আপনাদের ভাইয়া যাবে না, যেহেতু ওর অফিস আছে, ও আমাদেরকে কিন্তু অটোতে উঠিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমরা অটোতে করে যে বাস টার্মিনালে এসেছে, এখন আমরা বাসে উঠে গেছি। আমরা শুধু মনে হচ্ছে আজকে প্রথম যাত্রা, এখন তো ওয়েট করতেই হবে। আস্তে আস্তে সবাই উঠবে, তারপর কিন্তু বাসটা ছাড়বে। ফাইনালি এই তো বাসটা ছেড়ে দিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি। এখন প্রায় বিকেল 4টা বাজে। আমরা কিন্তু একটু দেরি করে বের হয়েছে, যেহেতু বাসা যাচ্ছি সেখানে তো গিয়ে থাকতে হবে, তাই না? ভাবলাম সেজন্য একটু দেরি করে যাই। আর একটা আমার অভ্যাস, সেটা জানি না কার কার আছে, গাড়িতে উঠলে আমার মাথা ব্যথার জন্য শুরু হয়ে যায়। সেই জন্য আমরা যখনই জার্নি করি তখনই কিন্তু কিছু না কিছু খাওয়া দাওয়া করতে থাকি, তাহলে কিন্তু ভালো লাগে অনেকটাই। সেই জন্য কিছুটা খাবার নিয়ে নিয়েছি, এখন আমরা কিন্তু খেতে খেতে যাচ্ছি। আর দেখুন এদিকে মোরসান কিন্তু ঘুমিয়ে পড়ছে, ও কিন্তু এরকমই, যখনই বাচ্চা উঠবে তখনই কিন্তু ঘুমিয়ে পড়ে। ও যেহেতু ঘুমিয়ে পড়েছে সেজন্য ওকে আর ডাকিনি, যখন গাড়ি থামবে তার একটু আগেই কিন্তু ওকে আমি ডেকে তুলেছি। এই তো আমরা গাড়ি থেকে এখন নেমে পড়েছি, এখন আমরা একটা অটো নিয়ে কিন্তু চলে যাব। স্কুল তো ছুটি হওয়ার বেশ অনেকদিন হয়ে গেল। মোরসালিন তো বাসায় যাওয়ার জন্য এত বেশ পাগল হয়ে গিয়েছিল। কিছুদিন ওকে কিন্তু কোনো মতো আটকে রেখেছিলাম, কিন্তু আর রাখা গেল না। এই তো আমরা চলে আসি নিজেদের আপনাদের জনদের সঙ্গে কথা বলা, ওদের সঙ্গে গল্প গুজব, এটা একটা অন্যরকম অনুভূতি। আমরা যেখানে থাকি না কেন কিন্তু নিজেদের বাড়ি, নিজেদের আপনজনদের কথা কিন্তু আমরা কখনোই বলতে পারি না, তাই না? এই তো আমরা আর একটু পরে কিন্তু আমরা আমাদের বাসা চলে আসবো। এরকম কবরস্থানের পাশ দিয়ে কিন্তু ওদের বাসা যেতে হয়। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক জনের কাছে পৌঁছে দিতে অনেক অনেক বেশি সাহায্য করবে। প্লিজ একটা লাইক এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু রান্না বান্না অন্য কোনো ভিডিও করা হয় না, যেহেতু আমরা আজকে বাড়ি যাব। ভাবতেই তো পারছেন, বাড়ি যাওয়ার একটা অনুভূতি সেটা একটা অন্যরকম। সেই জন্য আমরা কিন্তু বাড়িতে আসবো, সেটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই পৃথিবীতে মানুষ শুধু ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা জমি জমা নিয়ে কিন্তু কত না কত বড়াই করে, তাই না? কিন্তু দিন শেষে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখন কিন্তু এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, শুধুমাত্র 3.5 হাত মাটির নিচে কিন্তু তাদের থাকতে হয়। কিন্তু এটা কিন্তু কখনোই আমরা চিন্তা করি না। আমরা কিন্তু দুনিয়াতে টাকা পয়সা, মানুষকে ছোট করে কথা বলা, জাস্ট এগুলোই করি, কিন্তু মৃত্যুর কথা কেউ স্মরণ করি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।